এটা এমন একটা সত্য কাহিনী যেখানে একটি সহজ সরল এবং শান্ত স্বভাবের মেয়ের কাছে একটি ছেলেকে ভালো লাগে এবং এই ভালো লাগা থেকে শুরু হয় তাদের প্রথম প্রেম, যেখানে কোনো অশ্লীলতা বা জিনা ছিল না। তো এই ঘটনাটা পাঠিয়েছেন আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিশা নামের একটা আপু। এই ঘটনাটা তারই ঘটনা। তো এই ভিডিওটিতে লাইক করতে ভুলো না, কারণ তোমরা অনেকেই ভুলে যাও, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি বেশিরভাগ হরর স্টোরি আপলোড দিই, তবে আজকে একটু ব্যতিক্রমী স্টোরি তোমাদের বলছি। প্রায় 2 বছর আগের কথা। নিশা নামের একটি মেয়ের ইন্টার ফার্স্ট ইয়ারের প্রথম দিন ছিল এবং কলেজের নতুন পরিবেশে সে খানিকটা নার্ভাস ছিল। তার প্রেম এবং রিলেশনশিপের প্রতি কোনো আগ্রহ ছিল না, এমনকি সে কারোর সাথে কথাও বলতো না, একদম চুপচাপ স্বভাবের ছিল। তো কলেজের প্রথম দিনে সে ক্লাস করে এবং ক্লাস চলাকালীন সে দেখলো একটা ছেলে সবার সামনে চিৎকার করে নিজের পরিচয় দিচ্ছে, এবং এই ছেলেটা ছিল মিশুক, হাসি খুশি এবং সবার সাথে সহজে বন্ধুত্ব করে ফেলতে পারে। তো ছেলেটা সবার সাথে পরিচয় হচ্ছিল, তার নাম ছিল সাইফ। সে দেখতে অনেক সুন্দর ছিল এবং অনেক মেধাবী স্টুডেন্ট ছিল। তো ক্লাস শেষ হওয়ার পর প্রায় সবাই লাইব্রেরিতে যায়, সেও যায় লাইব্রেরিতে, তবে সে বই পড়ার জন্য গিয়েছিল। তো সাইফ নামের ছেলেটা সেখানে আসে নিজের পড়ার নোট নেওয়ার জন্য। হঠাৎ করে তাদের চোখাচোখি হয় এবং তারা কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে থাকে। তো এরপর ছেলেটা তার কাছ থেকে জিজ্ঞেস করে যে, তুমি কি আমাকে চিনো? আমাদের কি আগে দেখা হয়েছিল? সে মাথা নাড়িয়ে উত্তর দেয় যে না, আমাদের আগে দেখা হয়নি। সে যে বইটা পড়ছিল সেটা আবার ছেলেটার ফেভারিট বই ছিল, তাই ছেলেটা তার সাথে এই বইয়ের ব্যাপারে অনেক কথা বলে। অবশ্য নিশা অর্থাৎ আমাদের গল্পের নায়িকার অনেক নার্ভাস ফিল হচ্ছিল। তো কথায় কথায় সাইফ অর্থাৎ ছেলেটি তাকে কফি খাওয়ার জন্য ইনভাইট করে। সে প্রথমে যেতে চাচ্ছিল না, আবার সে যায়। তো সেদিন থেকে তাদের অনেক ভালো বন্ধুত্ব হয় এবং তার অর্থাৎ নিশার অনেক ভালো লাগে যে সে অন্তত একটা হলেও বন্ধু বানাতে পেরেছে। তো এভাবে তারা কলেজের লাইব্রেরিতে হালকা পাতলা দেখা করত এবং বিভিন্ন বিষয় নিয়ে তারা কথা বলে। একদিন কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে সাইফ তার নিজের লেখা একটি গান গাওয়ার সিদ্ধান্ত নেয়, আর নিশা সে অনুষ্ঠানে উপস্থিত থাকে। সাইফ গান গাইতে শুরু করে আর গানটির প্রতিটি শব্দ নিশা ফিল করতে পারে। গানটি আসলে নিশার জন্য লিখেছে সাইফ অর্থাৎ আমাদের গল্পের নায়ক, এবং এই গানটি তার সাথে কাটানো প্রতিটি মুহূর্তের কথা তুলে ধরে। যেমন বৃষ্টির ফোঁটার মতো তুমি আমার জীবনে এসেছিলে, বৃষ্টি চলে গিয়েছে তুমি রয়ে গেলে। গান শেষ হওয়ার পর নিশা অনেক ইমোশনাল হয়ে যায় এবং সে ধীরে ধীরে সাইফের কাছে গিয়ে বলে, তোমার গানটা খুব সুন্দর ছিল, এটা কি আমার জন্য ছিল? সাইফ অনেক লজ্জা পায় এবং বলে যে হ্যাঁ, গানটা তোমার জন্য ছিল, কারণ তুমি আমার জীবনের প্রথম ভালোবাসা। তো তার মুখে একথা শোনার পর নিশা অনেক অবাক হয় এবং সে তাকে বলে যে তুমি কি সত্যি আমাকে নিয়ে এত ভাবো? এর উত্তরে সাইফ তাকে হ্যাঁ বলে। তো এরপরে তারা অনার্সে ওঠে এবং তাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ শুরু হয়ে যায়। পরবর্তীতে তারা তাদের ফ্যামিলিকে সব কিছু জানায়, এমনকি তাদের বিয়ে পর্যন্ত ঠিক হয়ে যায়। তো তাদের বিয়ে 2025 সালের শুরুতেই হবে। তো এভাবে তাদের কাহিনীর হ্যাপি এন্ডিং হয়। তো এটা আসলে একটা সত্য ঘটনা যেটা একটা আপু আমাকে পাঠিয়েছে। ওনাকে ধন্যবাদ আমাকে এত সুন্দর স্টোরিটা পাঠানোর জন্য। তোমাদের কাহিনীটা কেমন লেগেছে এটা আমাকে কমেন্ট করে জানাও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যদি এ ধরনের আরও ভিডিও তোমরা দেখতে চাও, এবং যদি তোমার মনে হয় কেউ এ ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাহলে তুমি তাদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারো এবং আমাকে হেল্প করতে পারো। তো দেখা হবে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।